First of all, sweep to Usman. Oh my goodness! Let's start. Welcome boundary. Boundary. Once again, back to back, two boundary in a row. Usman, one by Army. ওহো, এখান থেকে ভাগ্য সুপ্রসন্ন বোলারের যে এটা বাউন্ডারি হয়নি, কারণ উসমান ওয়েট করছিলেন যে এটাকে অন্তত পক্ষে অবলীলাক্রমে পাঠাবেন মাঠের বাইরে, সেটা হয়নি, টাইমিংটা করতে পারেননি, ব্যাটটা আগে ঘুরেছে এবং এটাই তো বল। প্রথম তিনটে বল যেখানে ব্যাটারে দখলই ছিল, চতুর্থ বলে প্রথম দুটো বলে যেখানে ব্যাটের দখলে, তার পরবর্তী দুটো বল কামব্যাক করেছেন বলা যেতে পারে। আউটসাইড অফ স্ট্যাম্প, চমৎকার লাইন লেন সোয়েপ, যথেষ্ট অভিজ্ঞ একজন ক্রিকেটার, ভেরিয়েশন রয়েছে। ওয়ান্স সেকেন্ড ওয়ান বাউন্স ওভার দ্য রোপ, বাউন্ডারি নাম্বার 3। উসমান কিন্তু সেট হয়ে গিয়েছেন। আর এখান থেকে কি সিদ্ধান্তটা আসবে? ও ইউপি উইকেট এবং সরাসরি রেফার করা হয়েছে তৃতীয় আম্পায়ারের কাছে ক্যাচের জন্য। ক্যাচ এবং সিদ্ধান্তটা আসবে উইকেটের আউট। প্রীতম স্মৃতি কাপ সিজন 5, জসিম রহমান। What a gorgeous hit towards the deep region and boundary. जिंदगी जिली है मैंने अपनी ही शर्तों पे, बोल बचल साला अभी मुड़ के दोबारा देखे मैं ऐसा हूं। ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে ফিল্ডারকে ফাঁকি দিয়ে মাঠের বাইরে। Once again back to back, two boundary, 3 boundaries in a row. नवाबों की बख्शी शेरों का है नाका, गुब्बला पर मेरा इलाका मलक पेड़ो याद। চলমান দ্বিতীয় ওভার, এখনো পর্যন্ত এই ওভার থেকে 3টে বাউন্ডারি। This time white ball down the leg and white delivery. আর এটাই তো প্রেসার, যেখান থেকে 3টে বাউন্ডারি আসবার পরে প্রেসারে নিজের নিয়ন্ত্রণটা খোয়ালেন এবং সাথে সাথে নো বলে কনফার্মেশন। ম্যাচ অফিসিয়াল পিন্টু চক্রবর্তী দ্বিধাবোধ করেননি যে এটা হোয়াইট বল। চলছে একটা রুদ্ধশ্বাস লড়াই, বিডি জুয়েলার্স বনাম আকরাম 11 MK9, এবং এটাই তো সেই বল যার জন্য ওয়েট করছিলেন। একেবারে মিড স্টেপে পড়ার পর আউটসাইড অফ স্টেপ হালকা মুভমেন্ট কিন্তু ছিল এই বলে। ডট বল, ওয়াও এক্সেলেন্ট শট ডাউন দ্য গ্রাউন্ড অ্যালং দ্য কার্পেট, ডিপ ব্যাকওয়ার্ড পড়ার অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে যাবে মাঠের বাইরে, 4 রান। কাপের মঞ্চে আর এখান থেকে অন্তত পক্ষে হোয়াইট বল হোয়াইট, অর্থাৎ সুযোগ বোলারদের কাছে রয়েছে উইকেটে তুলে নিতে হবে তাদেরকে, কারণ এত বেশি লুজ ডেলিভারি। 2 ওভার শেষে 31, এবং যে কথা বলেছিলাম যে এই পিচ একটা হাই স্কোরিং টুর্নামেন্ট কিন্তু হতে চলেছে। প্রথম ম্যাচ কারেন্ট রান রেট 15.50, থার্ড ওভার শান্তনু ইজ দ্য নিউ বোলার। দিস টাইম আউটসাইড দ্য অফ স্টাম্প হোয়াইট বল, এবং যেখানে অফ স্টাম্পে পড়ার পর অনেকটা বাইরে থেকে মুভমেন্ট কিন্তু ছিল, হোয়াইট বল সঙ্গত কারণে। ব্যাটটা কথা বলবে, আর যে গতিতে রানটা আসবার কথা সেটাই আসছে, 4 রান। ক্লাস হয়ে দাঁড়িয়েছেন প্রতিপক্ষ শিবিরের বোলিং এর সামনে। এই ব্যাটিং ইউনিট once again another beautiful boundary towards the third man region and boundary উসমান সেই ধারাটাকে কিন্তু অব্যাহত রেখেছেন এখনো পরবর্তী ব্যাটাররা। once again back
in a row. অনবদ্য ব্যাটিং করছেন এই ব্যাটিং ইউনিট। ও হো হো, 4 বল থেকে 4টে বাউন্ডারি, একেবারে ইন্টেন্টটাকে ক্লিয়ার করেছেন যে আমাকে খেলতে হলে এইভাবে ব্যাটিং করতে হবে। আর অপরদিকে বিডি জুয়েলার্স এই মুহূর্তে তাদের কপালে চিন্তার ভাঁজ, কারণ যে গতিতে রানটা আসছে অন্তত পক্ষে তাদের ক্ষেত্রে এটা চাপের বিষয়। আউটসাইড দ্য অফ টাইম, ইটস এ ওয়াইড ডেলিভারি। এবং এই ওভারে যদি নজর রাখি, প্রথম বল ওয়াইড, পরবর্তী 4টে বল বাউন্ডারি, আবার কিন্তু পরবর্তী বল ওয়াইড এবং আবারও বাউন্ডারি, অর্থাৎ বাউন্ডারি আর ওয়াইড ছাড়া কিন্তু এই ওভারে কিছু হয়নি। অর্থাৎ এই ওভার থেকে এখনো পর্যন্ত 5টে বাউন্ডারি এবং 2টো ওয়াইড। লাস্ট বল, 6 বাউন্ডারি এবং এখান থেকে একটা রেকর্ড করলেন রিসু। 26 রান এই ওভার থেকে 4টে। ও হো হো হো, এবং এটাই তো সেই লেন্স যেখানেই তুমি পরাস্ত করতে পারবে জসিমের মতো ব্যাটারকে। আর নেক্সট ম্যাচ এসএন ইন্ডিয়া অ্যান্ড আনিফা 11 ভার্সেস বিএনএস অ্যান্ড কেসিসি হাওড়া। থ্যাংক ইউ ডিজে সৌরভ। এবং বাউন্ডারির ফুল ঝুড়ি ছুটছে ওয়ান্স এগেন, ব্যাক টু ব্যাক 2 বাউন্ডারি ইন এ রো। এবং গত 7টি বল থেকে 8